1টার দিকে আবার যেতে বলেছে, দুপুরবেলার ভোগ টোগ খাওয়া হবে, তো সেই জন্যই যাবো আবার, তার জন্য ভাবলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে হনুমান জয়ন্তী, আর এখন যাব আমি রনিদার বাড়িতে, মানে আগে যেখানে জিম করতাম, তো তার বাড়িতে আজকে হনুমান পুজো হবে, সেই জন্য ওখানেই যাব। এখন গিয়ে পুজো টুজো দেবো, দিয়ে তারপর আসবো বাড়িতে। যাই আগে, অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 7টা বেজে গেছে। 7টার সময় আমাকে যেতে বলেছিল, আমি এখনও বেরোইনি বাড়ি থেকে। তো এইখান থেকে বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। যাই আগে বেরোই। হনুমানজির পুজো দিতে যাবো আর লাড্ডু নেবো না, সেটা তো হতে পারে না। তাই মিষ্টির দোকান থেকে লাড্ডু নিয়ে এখন যাচ্ছি রনিদার বাড়িতে, মানে যেখানে আগে জিম করতাম। তো যাই। ओम महादेवाय अंशाय नमते नमः। ओम शिवाय ঘাড়ের নিচে নামিয়ে দাও, ওইদিকে ঝুলিয়ে দাও, তাহলে আর বেশি ছড়াবে না। ওই আলু যে ভাজা ওটা কি প্রথমে আমরা বসেছি অঞ্জলি দিতে। এটা বলছি, তার কারণ হচ্ছে আরও অনেকেই রয়েছে অঞ্জলি দিতে, আরও দুবার হয়তো দিতে হবে। এখানে জায়গাটা কম হওয়ার কারণে আর কি সবাই মিলে একসাথে বসতে পারিনি। পুজো কমপ্লিট। পুজো শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে। সকালবেলা 7টায় পুজো হওয়ার কথা, পুজো শেষ হতে হতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। এখন প্রসাদ দেওয়ার পালা। রনিদার বোন একসাথে প্রসাদ দিচ্ছে। আর রনিদার বোন হচ্ছে বাণী। আমরা ছোটবেলায় একসাথে পড়তাম ক্লাস 4 পর্যন্ত সন্দীপন স্কুলে। তো রনিদার বাড়ির থেকে এখন বাড়িতে এসেছি। বাড়িতে এসে এখন ভিডিওগুলো একটু এডিট করছি। এখন বাজে হচ্ছে প্রায় 1টা মনে হয়, হ্যাঁ 1টাই বাজে। 1-1:30টার দিকে আবার যেতে বলেছে, দুপুরবেলার ভোগ টোগ খাওয়া হবে, তো সেই জন্যই যাবো আবার। তার জন্য ভাবলাম যে আজকের ভিডিওটা তাহলে আমি কখন এডিট করবো, সেই জন্য আমি মাঝখানে বাড়িতে এসে আধ ঘন্টায় যতটুকু হয় ততটুকু ভিডিওটা এডিট করা সেরে নিচ্ছি। তা নয়তো আবার সমস্যা হয়ে যাবে। আজকের ভিডিও তাহলে ছাড়বো কখন আমি। তো যাই হোক, আর কিছুই না। তারপর খাওয়া দাওয়া তো আজকে বাড়িতে কিছুই নেই, আর দেখলামও না তেমন কিছু রান্নাবান্না হয়েছে বলে, আর কখন হবে তাও জানি না আমি। তো যাই হোক, এখন এডিট করবো, এডিট করে যাবো আবার রনিদার বাড়িতে। আমরা সবাই এক এক করে খেতে বসে গেছি। প্রথম পাতে দিয়ে দিয়েছিল ওই যে একটুখানি অন্নপ্রসাদ, আর তারপরে মেন কোর্স যেটা হচ্ছে পোলাও আর আলুর দম। খুব টেস্টি হয়েছিল খেতে, মানে মারাত্মক, কিছু বলার নেই, আর দারুণ। আর তারপরে ছিল সিন্নি আর পুজোয় দেওয়া লাড্ডু। খাওয়ার সময় গেল আমাদের সুভাষরাম। এইটা ভেবে নে কাকে দিবি 1 মাস পর।
সজিব চন্দ্রশেখর কারেন্ট এসে গেছে এই এদের পোলাও পড়েনি এই টাকা আজকে তো এখন দেখালাম আমি কী কী খাওয়ালো জিমে, সেটা হচ্ছে পোলাও, আলুর দম, এই দুটো দেখাতে পেরেছি। আর তারপরে যে জিনিসগুলো দিয়েছি সেটা হচ্ছে সিন্নি আর একটা করে লাড্ডু। তো দারুণ ছিল লাড্ডুগুলো, সিন্নিটাও মাখা খুব ভালো হয়েছিল। আর পোলাও আলুর দমের কথা তো আর বলতেই হবে না, এত সুন্দর হয়েছিল যে অনেকবার নিয়ে নিয়েছি, যার জন্য আমার খাওয়া দাওয়াটা এতটাই বেশি হয়ে গেছে যে আমি ঠিক করে বসতেও পারছি না এখন। কদিন ধরে খাওয়া দাওয়াটা বড্ড এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে বেশি হয়ে যাচ্ছে আর কি, এদিক ওদিক না বেশি হয়ে যাচ্ছে। আমার নিজেরই কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া বেশি হওয়ার জন্য, কিন্তু তাও না খেয়ে আর আমি থাকতে পারছি না, এরকম ব্যাপার। তো যাই হোক, কী আর করা যাবে, খাওয়ার মন চাইলে খাবো না, এটা তো হয় না, তাই না? তবে ভুঁড়িটা বড্ড বেড়ে যাচ্ছে, আমাকে একটু কমাতে হবে, কিছু করার নেই। আর এখন আমি বসে বসে এডিট করছি, এডিটটা মোটামুটি শেষ হয়েই এসছে, তারপরে যাব দোকানে। তো শেষ করি এডিটটা। চলে এসেছি এখন আমাদের দোকানে। কালকে তো দেখিয়েছিলাম যে আমাদের দোকানে কি কি হয়েছিল কাজ, আর আজকে এই কাজগুলো মোটামুটি এগিয়েছে। বাঁ দিকের ডান দিকের মোটামুটি তক্তাগুলো মানে কাঠগুলো লাগিয়ে দিয়েছে দেওয়ালে, এর ওপরে ডেকোরেশনটা হবে, ডিজাইনটা হবে। আর এই হচ্ছে কাকু, খুব ভালোভাবেই কাজ করছে। আর এই হচ্ছে আমাদের পুলিন কাকু, যে কিনা আমাদের সমস্ত কাজগুলো খুব ভালোভাবে দেখে শুনে বসে বসে করে, আর খুব যত্ন সহকারে কাজ করে। এর কাজ কিন্তু খুবই ভালো, মানে আমাদের তো বেসিক্যালি খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির কাজগুলো ইনিই করেছে। তো ওখান থেকে চলে এসেছে এখন আমাদের দোকানে। তো এখানে এখন কাকা নেই, কোথাও গেছিলো হয়তো, আর বাপি কাকুও নেই, কোথাও বেরিয়েছিল মেবি। তো আমি এখন আছি আর বাবা আছি, এই তো বাপি কাকুও চলে এসছে। এক এক করে কাস্টমার মোটামুটি ভালোই আসছিল, ভালোই লাগছিল। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আজকের দিনটা খুব ভালোই কাটলো। তো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমাদের নতুন দোকান কিন্তু খুব শিগগিরই আসছে। বাই।